এবার বাঁকুড়ার ছবি আপনাদের সামনে রাখবো। বাঁকুড়ায় কিভাবে রামনবমীতে সামিল হওয়ার আহ্বান জানিয়ে বিজেপির তরফে রীতিমতন মিছিল বের করা হলো। একেবারে খালি পায়ে খোল করতাল বাজিয়ে এই রকম মিছিল বের করা হচ্ছে। বিজেপির তরফে আহ্বান জানানো হচ্ছে যাতে সকলে সেদিন অর্থাৎ রবিবার রামনবমীর দিনে রাস্তায় নামেন। এই যে মিছিল দেখতে পাচ্ছেন সেখানে দলের জেলা কমিটির সদস্যও ছিলেন। এলাকার মহিলারা শঙ্খধ্বনি করে মিছিলকে স্বাগত জানান। রবিবার রামনবমীর দিন বাঁকুড়া শহরের পাঁচবাগা মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বিশ্ব হিন্দু পরিষদ। দু জায়গার ছবি আপনাদের সামনে রেখেছি। একদিকে জলপাইগুড়ি, যেখানে বিজেপির পাল্টা রামনবমী নিয়ে প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বাঁকুড়ায় রামনবমী নিয়ে প্রচারে বিজেপি। রামনবমী নিয়ে বিজেপির পাল্টা প্রচারে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেসও। একেবারে তৃণমূল কংগ্রেসের তরফে হনুমান মন্দিরে পোস্টার দেওয়া থেকে শুরু করে বাড়ি বাড়ি লিফলেট বিলি পর্যন্ত করা হচ্ছে। এই বলে প্রচার করা হচ্ছে যে রাম কারুর একার সম্পত্তি নয়। এই ছবি জলপাইগুড়ির আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে রাজনীতির অভিযোগে বিজেপিকে আক্রমণ শানাচ্ছে তৃণমূল। তৃণমূলের তরফে বলা হচ্ছে আমরাও হিন্দু, রাম কারুর একার সম্পত্তি নয়, এই বলে লিফলেট বিলি করা হচ্ছে। রবিবার রামনবমীতে শোভাযাত্রার ডাক দিয়ে লিফলেট বিলি তৃণমূল কাউন্সিলরের। আমাদের ওয়ার্ডে আগামী 6 এপ্রিল রামনবমীর দিন আমাদের ওয়ার্ডের তরফ থেকে আমার উদ্যোগে এবং ওয়ার্ডের কর্মীবৃন্দের সহায়তায় আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছি। সেটা তৃণমূলের কোনো লোগো নেই সেখানে, তৃণমূলের তরফ থেকে না, ওয়ার্ডের তরফ থেকে, ওয়ার্ডবাসীগণের, যেহেতু আমরা মানব ধর্মে বিশ্বাসী সেহেতু আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করছি এবং এখানে সারাদিনব্যাপী একটা প্রসাদ বিতরণ হবে, প্রসাদ হবে তৈরি হবে। বিজেপি যদি রাজনীতি করতে চায়, ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় তাহলে করুক, আমরা সেইভাবে বিশ্বাসী না, আমাদের নেত্রীও সেইভাবে বিশ্বাসী না। আমরা সর্বধর্মে বিশ্বাসী, মানব ধর্মে বিশ্বাসী, আমরা সেভাবেই আগাতে চাই। উত্তর 24 পরগনার জেলা শাসকের দপ্তরে হুমকি ইমেল, আর এই হুমকি ইমেল আসার পরই প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি টেলিফোনে রয়েছেন। সমীরণ, কি রয়েছে এই হুমকি ইমেলে? দেখো, জেলা শাসকের দপ্তরে আজকে একটা হুমকি ইমেল আসে। ইমেলে উল্লেখ করা হয়েছে জেলা শাসকের দপ্তর যেটা রয়েছে উত্তর 24 পরগনা জেলা শাসকের দপ্তর বারাসাতে, সেই দপ্তরটি সুরক্ষিত নয় এবং দপ্তরের প্রতিটি জায়গায় অসুরক্ষিত। এবং শুধু তাই না, এই দপ্তরে যেহেতু জেলা শাসক, মহকুমা শাসক, অতিরিক্ত জেলা শাসকরা বসেন, অর্থাৎ গুরুত্বপূর্ণ সরকারি আধিকারিকরা তারা আসেন, তাদের জন্য এই দপ্তর নিরাপদ না। এই সংক্রান্ত ইমেল আসার পর পুলিশকে জানানো হয়। গোটা বিষয়টি তদন্ত শুরু করে পুলিশ এবং বারাসাত পুলিশ জেলার ডিআইবির তরফ থেকে পুলিশ আধিকারিকরা সকাল থেকেই জেলা শাসকের দপ্তরে এসে পৌঁছন। যারা জেলা শাসকের দপ্তরের প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করছেন তাদেরকে পুরোপুরি পরীক্ষা করে তারপরে ভেতরে প্রবেশ করানো হচ্ছে এবং যিনি এই সমস্ত আধিকারিকদেরকে চেনেন তাদেরকে মূল ফটকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল এবং তিনি শনাক্ত করার পর তবেই জেলা শাসকের দপ্তরে প্রবেশ করতে দেওয়া ছিল। এর পাশাপাশি জেলা শাসকের দপ্তরের বিভিন্ন যে নির্বাচন দপ্তর রয়েছে বা অন্যান্য দপ্তর রয়েছে সেই দপ্তরের ভেতরে গিয়ে পুলিশ আধিকারিকরা তল্লাশি চালিয়েছে যে কোথাও কোনো বোমা মজুত আছে কিনা বা অন্য কিছু আছে কিনা। হোম ডিটেকশন স্কোয়াড ঘটনাস্থলে এসছে এবং কিছুক্ষণ আগে স্নিপার ডগও নিয়ে আসা হয়েছে। গোটা জেলা শাসকের দপ্তরে তল্লাশি চালানো হচ্ছে। কিন্তু কেন, কারা এই ইমেল করেছে সেটা এখন স্পষ্ট নয়। এ ব্যাপারে বারবার জেলা শাসকের সঙ্গে যোগাযোগ করা হলো, তিনি কোনো প্রতিক্রিয়া দেননি। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে হুমকি ইমেলের পরিপ্রেক্ষিতে তারা স্বতঃপ্রণোদিত মামলা রুজু করছেন যে কে বা কারা এই ইমেলটি পাঠালো। ধন্যবাদ সমীরণ। অর্থাৎ কোনো প্রকারের ঝুঁকি না নিয়ে গোটা দপ্তর খুঁটিয়ে পরীক্ষা করছে পুলিশ।